রোহিঙ্গার সমস্যা এটা কি শুধুই বাংলাদেশের? আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রভাব কতটুকু? দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আদৌ কি হবে রোহিঙ্গা সমস্যার সমাধান? হলেও তা কীভাবে? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশের মাধ্যমে ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ায় দেশের উপর চাপ বৃদ্ধি, রোহিঙ্গাদের অপরাধ প্রবণতার পেছনের কারণ এবং তাদের প্রত্যাবাসন, কি ভাবছে শিক্ষার্থীরা? আমার কাছে মনে হয় রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল, আমরা তাদেরকে যে আশ্রয় দিয়েছি মানবিক দিক বিবেচনায়, সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু এই যে বছরের পর বছর যাচ্ছে, কিন্তু আমরা কোনো সাস্টেনেবল সলিউশন পাচ্ছি না। আর আমরা এমনিতে একটি দরিদ্র দেশ, তো আমাদের নিজেদেরও নানান সমস্যা আছে। তো এই ক্ষেত্রে এখন আবার আমরা দেখতে পাচ্ছি আমেরিকা সহ বিভিন্ন দেশ তাদের সহায়তা বন্ধ করে নিচ্ছে। তো এখন আমরা এতগুলো মানুষ নিয়ে কীভাবে থাকবো এই দেশে? এই কান্ট্রিতে আসলে যেই পরিমাণ বার্ডেন শুধু নিজেদের জনগণের, সেক্ষেত্রে আরেকটা দেশের শরণার্থীদের বার্ডেন তুলে নেওয়া কিন্তু খুবই কষ্টকর। যতই হোক বাইরে থেকে সাহায্য আসুক, কিন্তু সেই সাহায্য যেই পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসে না। অর্থাৎ ওই পরিমাণ জনগণকে, প্রায় 25 লাখের মতো যেই একটা জনবল আমাদের উপর বার্ডেন হয়ে আছে, যে এদেরকে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছে, সেই ইস্যুটা আমাদের জন্য আসলেই কষ্টকর। কারণ আমাদের নিজেদের মৌলিক চাহিদা পূরণেই আমাদের সরকার এবং আমাদের প্রশাসন হিমশিম খাচ্ছে। রোহিঙ্গা সমস্যা তো একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যাটা আন্তর্জাতিকভাবেই মোকাবেলা করা সম্ভব ছিল যদি হাসিনা সরকার চাইতো, এটা সে করতে পারতো। কারণ অতীতেও সেই রোহিঙ্গার সমস্যা কিন্তু বাংলাদেশে ছিল। জিয়াউর রহমান সাহেব উনি সলভ করেছেন, ম্যাডাম খালেদা জিয়া তিনি সলভ করেছিলেন খুব ভালোভাবে, অত্যন্ত স্মার্টলি। হাসিনা সরকার এই জিনিসটা করতে চায় নাই, কারণ যখন রোহিঙ্গা ফ্লোটা বাংলাদেশে আসে তখন তারা তিনি খুব ভালোভাবে ডিল করে নাই। আর আসার পরে যেটা হয়েছে যে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল এইডগুলো আসা শুরু করেছিল, সেখানে প্রচুর করাপশনের সুযোগ ছিল। এই সুযোগগুলোকে নেওয়ার জন্য তারা কখনো এই একটা ভালো ইনিশিয়েটিভই নেয় নাই যে তাদেরকে কীভাবে প্রত্যাবর্তন করানো যায়। রোহিঙ্গা ইস্যুটা কিন্তু বিগত সরকারের আমলে হয়েছে, বিগত যেটা বলি ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার যেটা। তো আমি মনে করি এটা পুরোপুরি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের একটা কূটনৈতিক ব্যর্থতা। এটা অনেক বড় একটা বোঝা হয়ে গেছে আমাদের দেশের জন্য, একটা বার্ডেন। ওই সময় আসলে ওইভাবে এত গণহারে এত লোকজনকে এখানে শেল্টার দেওয়া ঠিক হয়নি। এটা তৎকালীন সরকারের প্রবলেম ছিল, বাট এখন যেহেতু ওরা আছে, এটা তো বাস্তবতা। আসলে এই রোহিঙ্গা সংকট এটা শুধু বাংলাদেশের সংকট না, এই রোহিঙ্গা সংকট একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বিশাল বড় সংকট। সো এইখানে যা কিছুই বলা হচ্ছে, আমাদের কেন জানি মনে হচ্ছে যে পুরো বিষয়টা কথার কথা। সো এই কথার কথা থেকে বের হয়ে এসে এটা উচ্চ পর্যায়ের মানে খুব গুরুত্ব দিয়ে উচ্চ পর্যায়ে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা উচিত, এবং কূটনীতিক মহলে বিশেষ করে আন্তর্জাতিক মহলে এই বিষয়টা নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি দরকার আসলে। তো এই সব কিছুর সমাধান একটাই, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এবং এক্ষেত্রে আমাদের যে কূটনৈতিক মহলটা আছে সেখানে তৎপরতা চালাতে হবে। এছাড়া আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অফকোর্স আমাদের কিছু ল্যাভারেজেস আছে, এই ল্যাভারেজগুলো আমাদেরকে ইউজ করতে হবে প্রপারলি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টা যেভাবে তুলে ধরতে হয়, ঠিক কঠোরভাবে জাতিসংঘ সহ যারা আন্তর্জাতিক বহির্বিশ্বে যারা এই মানবাধিকার নিয়ে কাজ করে, তাদেরকে এই বিষয় নিয়ে কাজ করলে পরে এটি মায়ানমার সরকারকে চাপ প্রয়োগ করার মাধ্যমে আমি মনে করি এই রোহিঙ্গা সংকট সমাধান দ্রুত সময়ের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তো দেখা যাবে যে এই 10 লাখ মানুষের বা 15 লাখ মানুষের যে বাড়তি যে খাবারের চাপ, বাড়তি যে আদার্স ফ্যাসিলিটিস যে চাপ, এই চাপগুলো বাংলাদেশ নেওয়ার মতো ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি না। সো তাদেরকে প্রত্যাবর্তনের জন্য দ্রুত ইনিশিয়েশন নেওয়া হোক। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা মনে করি, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে। একমাত্র সমাধান হচ্ছে রিপ্যাট্রিয়েশন। তাদের নিজস্ব দেশে ভলান্টারি রিপ্যাট্রিয়েশন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে রিজিওনাল কান্ট্রিগুলো আছে, চায়না, আমেরিকা এবং ভারত সহ অন্যান্য দেশগুলোর এই দায়িত্বটি নিতে হবে, এটা এনশিওর করার জন্য যাতে এই রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যায়। বাংলাদেশের এই তরুণ শিক্ষার্থীরা ভাবছেন দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তৎপরতা বৃদ্ধির জন্য তাগিদ দিয়েছেন তারা। আন্তর্জাতিক শক্তি ও অংশীদার সংস্থাগুলোর সদিচ্ছা এ সমস্যার সমাধানের দ্বার উন্মুক্ত করে দিতে পারে বলেই মত তাদের।